নমস্কার। স্বামী বিবেকানন্দের রাজযোগের বিস্তারিত আলোচনা আপনাদেরকে ক্রমান্বয়ে পড়ে শোনাচ্ছি। আত্মার উন্নতির বেগ বৃদ্ধি করিয়া কিরূপে অল্প সময়ের মধ্যে মুক্তিলাভ করা যাইতে পারে, ইহাই যোগবিজ্ঞানের লক্ষ্য ও উদ্দেশ্য। সকল মানুষ মুক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করিয়া একটু একটু অগ্রসর হওয়ার পরিবর্তে প্রকৃতির অনন্ত শক্তি ভাণ্ডার হইতে শক্তি গ্রহণ করিবার ক্ষমতা বৃদ্ধি করিয়া কিরূপে শীঘ্র সিদ্ধিলাভ করা যায়, যোগীরা তাহারই উপায় উদ্ভাবন করিয়াছেন। জগতের সকল মহাপুরুষ, সাধু ও সিদ্ধপুরুষ কি করিয়াছেন, এক জীবনেই তাহারা মানবজাতির সমগ্র জীবনযাপন করেন। সাধারণ মানুষের পূর্ণত্ব লাভ করিতে গেলে যে দীর্ঘ সময় লাগে, সেই কাল তাহারা এক জীবনেই অতিক্রম করেন। এক জন্মই তাহারা নিজেদের সিদ্ধ করিয়াছেন। তাহারা আর কিছুই চিন্তা করেন না, অন্য কোনো ভাবের জন্য এক মুহূর্ত সময় কাটান না। এইরূপেই তাহাদের সময় সংক্ষিপ্ত হয়। একাগ্রতা বলিতে বুঝায় শক্তি সঞ্চয়ের ক্ষমতা বৃদ্ধি। এইভাবেই সময় সংক্ষিপ্ত করা যায়। রাজযোগ বিজ্ঞান আমাদের শিক্ষা দেয় কীভাবে এই একাগ্রতা শক্তি লাভ করা যায়। প্রাণায়ামের সহিত প্রেততত্ত্বের সম্বন্ধ কী? প্রেততত্ত্ব প্রাণায়ামেরই এক প্রকার শক্তির বিকাশ। যদি ইহা সত্য হয় যে পরলোকগত আত্মার অস্তিত্ব আছে, আমরা শুধু তাহাদিগকে দেখিতে পাই না, তাহা হইলে ইহাও খুব সম্ভব যে এখানে হয়তো শত শত লক্ষ লক্ষ আত্মা রহিয়াছে, যাহাদিগকে আমরা দেখিতে, অনুভব করিতে বা স্পর্শ করিতে পারি না। আমরা হয়তো সর্বদাই তাহাদের শরীরের মধ্য দিয়া যাতায়াত করিতেছি। আর ইহাও খুব সম্ভব যে তাহারাও আমাদেরকে দেখিতে বা কোনরূপ অনুভব করিতে পারে না। ইহা একটি বৃত্তের ভিতর আরেকটি বৃত্ত, একটি জগতের ভিতর আরেকটি জগৎ। যাহারা এক ভূমিতে থাকে তাহারাই পরস্পরকে দেখিতে পায়। আমরা পঞ্চেন্দ্রিয় বিশিষ্ট প্রাণী, আমাদের প্রাণের স্পন্দন এক বিশেষ স্তরের। যাহাদের প্রাণের স্পন্দন একই প্রকারের, তাহারাই পরস্পরকে দেখিতে পাইবে। কিন্তু যদি এমন কোনো প্রাণী থাকে যাহাদের প্রাণ অপেক্ষাকৃত উচ্চ স্পন্দনশীল, তাহাদিগকে আমরা দেখিতে পাইব না। আলোকের তীব্রতা অতিশয় বর্ধিত হইলে আমরা উহা দেখিতে পাই না। কিন্তু অনেক প্রাণীর চক্ষু এরূপ শক্তিসম্পন্ন যে তাহারা ঐরূপ আলোকও দেখিতে পায়। আবার যদি আলোকের স্পন্দন অতি মৃদু হয়, তখনও উহা আমরা দেখিতে পাই না। কিন্তু পেচক, বিড়ালাদি জন্তুগণ উহা দেখিতে পায়। আমাদের দৃষ্টির সীমা এই প্রাণ স্পন্দনের একটি স্তরে অবস্থিত। অথবা বায়ুরাশির কথা ধরো, বায়ু স্তরে স্তরে যা সজ্জিত রহিয়াছে। এক স্তরের উপর আরেক স্তর বায়ু স্থাপিত। পৃথিবীর নিকটবর্তী যে স্তর, তাহা উপরের স্তর অপেক্ষা অধিক ঘন। আরও ঊর্ধ্বদেশে যাইলে দেখিতে পাওয়া যায় বায়ু ক্রমশ পাতলা হইতেছে। অথবা সমুদ্রের দৃষ্টান্ত লো, সমুদ্রের যতই গভীর হইতে গভীর স্তরে যাইবে, জলের চাপ ততই বাড়িতে থাকিবে। যে সকল জন্তু সমুদ্রতলে বাস করে, তাহারা কখনোই উপরে আসিতে পারে না, কারণ আসিলেই খণ্ড খণ্ড রূপে বিচ্ছিন্ন হইয়া যাইবে।